গুড মর্নিং বন্ধুরা, সবাই রেডি হয়ে গেছে আর এখানে বসে বসে আমরা এখন ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে আছে ম্যাগি আর ব্রেড অমলেট। এখানে অন্য রকমের রয়েছে, কিন্তু আমরা কালকে রাত্রিবেলায় বলে দিয়েছিলাম যে আমরা ম্যাগি আর ব্রেড অমলেট খাবো, তো ওরা অ্যারেঞ্জ করে রেখে দিয়েছে। আর এই দেখো আর একজন বসে বসে খাচ্ছে। যে আর আমাদের হোটেল কাকাইন, সেখান থেকে বাইরের ভিউটা এটা। কেমন তৃষা? সকালে রুফটপের মতো একটা দারুণ জায়গায় বসে মাউন্টেন ভিউর মজা নিতে নিতে গরম গরম ম্যাগি খাবার মজাই আলাদা। কিরে যাবি আমাদের সাথে? যাবি? বাবা এদিকে পালাচ্ছে। এই বাকচি 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 বাকচি। এটা রিসেপশন এরিয়া, পার্কিং এরিয়া। জয়পুর ঢুকতে ঢুকতে রাত 3টে বাজবে। তো আমরা বেরোলাম এখন, হোটেল থেকে বেরোলাম। আমাদের সমস্ত কিছু ফ্রেশ হয়ে গিয়ে লাগেজ ফাগেজ রেডি করে আমরা চেক আউট করে দিয়েছি, কিন্তু এখানকার যারা স্টাফ রয়েছে তারাই আমাদের সাজেস্ট করলো যে গাড়ি না নিয়ে যেতে, আবার আসবে পরে আবার এসে নিয়ে যেতে। খুব ভালো বিহেভিয়ার এখানে সবার, মানে সব স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, খুবই ভালো। তো তার জন্য আমরা লাগেজটা রেখে এসেছি ওখানে। আমরা এখানে ঘুরে ঠুরে নিয়ে লাগেজ নিয়ে যদি টাইম হয় এখানে লাঞ্চ করব, আর আদারওয়াইজ আমরা একেবারে বেরিয়ে যাব এখান থেকে, গিয়ে পরে গিয়ে আমরা লাঞ্চ করব, এরকমই প্ল্যান রয়েছে। তো প্রথমে জানি না, কালকে আমরা ওই নাক্কি লেকে ঘুরে এসেছিলাম, তো আজকে যদি টাইম হয় তাহলে নাক্কি লেকে যাবো, আদারওয়াইজ যাবো না, কারণ আমাদের জয়পুর ফিরতে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর জয়পুর কালকে ওদের অফিস রয়েছে, তো তার জন্য আমাদের এনিহাও আজকে রাত্রিবেলার মধ্যে ঢুকতেই হবে। তো চলো যাই। আরে সে ঠিক আছে, টাকাটা ওই দেখ ওই পাশে দারুণ শেফটা। আমরা এখন এসেছি কোথায়? এসেছি গুরু শিখর। আমরা এসেছি গুরু শিখরে, আর এখানে একটা ব্যবস্থা হচ্ছে, এখানে বাচ্চাদেরকে কোলে নিয়ে, মানে গাইড প্লাস বাচ্চাদেরকে একসাথে কোলে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা সেটা করে নিয়েছি। ওই যে যাচ্ছে। बाकी इसको कोई भी गोदी ले सकता है। बंदूक बंदूक 500 में बंदूक देख के जाओ भैया। এটা যেহেতু সিঁড়ি রয়েছে তার জন্য আমরা এটা করলাম, বা ওকে নিয়ে কোলে নিয়ে আমাদের হাঁটাটা সম্ভব হবে না। আমাদের টোটাল মানে এটা নিয়ে গাইড আর পিট্টু নিয়ে আমাদের 350 লেগেছে, এসে দিতে হবে। চলো মার্কেটটা একবার দেখি। ये क्या है भैया, प्राइस क्या है इसका? एडी ভালো, এর কোলে ওর কোলে ঘুরে বেড়াচ্ছে। बहुत दिक्कत आना चाहिए। हवा चलेगा, गर्मी महसूस नहीं होगा। ऊपर है ना, उतना हीट আমাদের এখানে দুটো টেম্পল ঘোরা হয়ে গেছে। কি নাম গো টেম্পলটার নাম? খুব মুশকিল। গুরু শিখর, আর একটা তার উপরে একটা টেম্পল আছে। এই দুটো আমাদের এখন জানি না, নাম জানি না। এটা চরণ পাদুকা, ওরই চরণ পাদুকা। ও ওনারই চরণ পাদুকা রয়েছে, সেটাও এটা একটা মানে ভিজিটিং প্লেস করে দিয়েছে। তো আমরা এখন নেক্সট এখানে কি ভিউ পয়েন্ট আছে সেখানে যাব, তারপর আমরা ওখান থেকে আর একটা দিলবারা টেম্পল আছে সেখানে আমরা যাব আপাতত। তো আমরা নামছি, অনেকটা উঁচুতে উঠেছি আমরা।
আমরা কতটা উঁচুতে উঠেছি, আর পুরোটাই সিঁড়ি দিয়ে উঠেছি। আর এই যে জাজে নামছে। গুরু শিখার যে টেম্পলটা আছে, গুরুদত্ত টেম্পল, আমাদের ওটা ঘোরা হয়ে গেছে। নেক্সট আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাবো হচ্ছে দিলবারা টেম্পল। এটা এখান থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। আর আমাদের অনেক কিছু এখানে শপিং হয়ে গেছে, ব্যাগ, ওর জন্য অনেক খেলনা, মানে 2-3টে খেলনা, আমাদের 3-4টে ব্যাগ হয়ে গেছে, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। আমার 3টে শাড়ি হয়ে গেছে, একটা বেডশিট হয়েছে, 2টো ব্যাগ হয়েছে, 2টো ব্যাঙ্গেল হয়েছে। আমার প্রচুর জিনিস কেনা হয়ে গেছে, আমার বউয়ের কিচ্ছু কেনা হয়নি। তাই শুনতেই পেলে। সঙ্গে থাকো, দেখতে থাকো। केदारनाथ मंदिर भी है। আমরা এসে গেছি দিলবারা টেম্পলে, ভেতরে ঢুকবো এবার। এখানে টিকিট ফিকিট কাটতে হবে। আর এই যে এক সেকেন্ড দাঁড়িয়ে যাও আর চলে আসুন, এক সেকেন্ড যাজে যাজে। এই যে এখানে মোবাইল অ্যালাউ না, তাই এখান থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। এইটা টেম্পল। হাত ধর আমার। আর এইদিকে মার্কেট। তাহলে ছেড়ে দিচ্ছি, এই একে নিয়ে যাও তো তোমরা, একে নিয়ে যাও, নিয়ে যাও। আমার হ্যান্ডসাম তো এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করব আজকে। আর সকালবেলা মানে আমরা খুব একটা ভারী আজকে ব্রেকফাস্ট হয়নি, আর তার উপরে আজকে অনেক হাঁটা হয়েছে। তো তার জন্য খুব মানে হাঁটার থেকে বড় কথা হচ্ছে অনেক সিঁড়ি ভাঙা হয়ে গেছে আজকে, আর সবারই বেশ খিদে পেয়ে গেছে। তো আমরা মানে ট্রাই করছি তাড়াতাড়ি যাতে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, কারণ আমাদের তো ওইদিকে পৌঁছতেও অনেকটা টাইম লাগবে। আর কালকে যেহেতু ওদের অফিস রয়েছে, তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি, এই আর কি। আর এই আমাদের হোটেলে আমরা বসে আছি মানে বাইরেটা বসে আছি, আর গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। আর আমরা এই গাড়িতে উঠে পড়েছি, এবার জয়পুরের দিকে যাব। তার আগে এখান থেকে একটু নেবে, মাউন্ট আবু থেকে নেবে, মানে আবুর দিকে গিয়ে তারপর আমরা লাঞ্চ করব। তারপর আর বেশি কোথাও দাঁড়াবো না, কারণ আমাদের পৌঁছতে মানে খুব 10 ঘন্টা মিনিমাম লাগবে। এবার খেতে খেতে আরও 1 ঘন্টা, আরও 2-1 দাঁড়ানো হবে আমাদের, মানে পৌঁছতে। আজকে যে কখন পৌঁছবো আমরা নিজেরাই জানি না, অনেকটা লেট হয়ে গেছে। এখন অর্ডার দিতে গেছে বাবার সাথে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ছেড়ে দাও। আমরা এখানে একটা ননভেজ ধাবা দেখে এসে গেছি, খাবার দাবার অর্ডারও হয়ে গেছে আমাদের করা। ও মাঝখানে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আমাদের একটু দেরি হলো। উঠলো, তারপরে উঠলো মানে কি অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে ওকে তুলে দেওয়া হলো। এখন বাজে হচ্ছে 3:30, অলমোস্ট 3:30 হয়ে গেছে, এখনও লাঞ্চ করেনি, যার জন্য ওকে তুলে দিলাম। এখানে হালকা ফুলকা যা খাবে খেয়ে নিই, তারপরে আবার আমরা স্টার্ট করবো। কেমন লাগছে আইসক্রিমটা? কেমন? ভালো। খেয়ে দেখি তো। এখন আমরা একটু টি ব্রেক নিতে দাঁড়িয়েছি। এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে, মাউন্ট আবু থেকে অনেকটা চলে এসেছি, প্রায় আমাদের জয়পুর আর 300 কিলোমিটার মতো দেখাচ্ছে, কিন্তু বেশ ভালোই ঠান্ডা এখানে ফিল হচ্ছে। পা ছড়িয়ে বসে বসে ললিপপ খাচ্ছে, আর আমরা চা পা এইসব টুকটাক খাচ্ছি। একটু পরে আবার ডিনার করে নেবো, কারণ আমাদের বাড়ি পৌঁছাতে রাত্রির মানে 1টা তো কম করে বাজবেই। তো আমরা ডিনারও করে নেবো একটু পরে। এখন একটু হালকা করে চাটা খেয়ে নিই। এখন বাজে প্রায় 12টা মতো, 12টা বেজে গেছে এখন। তো আমরা এখন ডিনার করতে এসেছি। আমরা মানে চাইছিলাম যে যতটা সম্ভব হয় জয়পুরের কাছাকাছি চলে যাওয়ার, আর এগিয়ে চা যখন খেয়েছি
তখনই পনির পরোটা অর্ডার করেছিলাম, তো গাড়িতে ওকে খাইয়ে দিয়েছি। তো এখন আমরা ডিনার করব, ডিনার করে জয়পুর পৌঁছাবো। এখনও প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগবে এরকম বলছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এই পুরো ট্রিপের ব্লগটা। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো। আর এনার্জি নেই কথা বলার, যত জয়পুরের কাছাকাছি আসছি তত ঠান্ডাটা আরও বেড়ে যাচ্ছে।